দেবাদি দেবের নগরী বেনারসের পুজো, ঘোড়া, ঘাট দর্শন, আরতি, কাল ভৈরবের দর্শন, পুজো, লস্যি খাওয়া, কাশী চার ভান্ডারের চার টেস্ট করা, 3 রকমের চার টেস্ট করেছিলাম, অসাধারণ। তারপর স্ট্রিট ফুডও আমরা টেস্ট করি, করে বেরিয়ে পড়ি এক নতুন ডেস্টিনেশনের জন্য। আর যাত্রাটা শুরু করি বিকেলের দিকে। हर हर महादेव। तो अभी सूर्यास्त होने वाली है और हम लोग कहाँ के लिए जा रहे हैं? अयोध्या रामभूमि। तो फिर हर हर महादेव से जय सिया राम, है ना? जय सिया राम। अरे हमारे साथ है हमारे सारथी यादव जी बनारस से। तो सज्जन व्यक्ति प्रतीत होता है उनसे बात करके, जितना समझ में आया। रात में ठहरने का विचार है राम भूमि में, और फिर कल सुबह वापस वाराणसी। एकदम अचानक सा प्लान। गर्मी बहुत ज़्यादा गर्मी है, तो इसीलिए सोचा था जनरली सुबह में जाके रात तक लौट आना यही बेटर रहता है। लेकिन इतनी गर्मी है कि 10-11 बजे के बाद 4 बजे तक तो एकदम निकलना ही मुश्किल। तो तबीयत भी ठीक रखना है, इसलिए शाम में निकले हैं करीब 4:30 बजे वाराणसी से। और प्रभु देवादिदेव की नगरी से, श्री राम की जन्मभूमि की नगरी में जा रहा हूँ। सब उन लोगों का कृपा करुणा है, आगे आगे बस चलते चले जाना है। क्या गजब का सनसेट दिख रहा है ऑन द हाईवे फ्रॉम वाराणसी टू अयोध्या। वी आर अबाउट टू अप्रोच जौनपुर। समय हो रहा है अभी 6:20 इन द इवनिंग, एंड वी स्टार्टेड एट अराउंड 4:45 फ्रॉम वाराणसी। Sultanpur district. After crossing Varanasi district, crossed Jaunpur, and now we are in Sultanpur district. And Sultanpur is around 40 kilometers from here. We have stopped for a tea break. Orgo খুব টায়ার্ড ফিল করছে, বলছে আমি গাড়ির মধ্যেই শুয়ে থাকবো। এই যে গাড়ির মধ্যে বসে আছে, এটা আমাদের গাড়ি। এই গাড়িটা করেই আমরা বেনারসি থেকে অযোধ্যা যাচ্ছি। একদম নতুন গাড়ি, যে হোটেলে আমরা আছি তারই সেই মালিকেরই গাড়ি। বললেন কি বাইরে থেকে গাড়ি কেন করবেন, আমার একদম নতুন গাড়ি একটা এসছে, সেটা নিয়ে চলে যান, সিএনজি কার। তো এখন বাজছে আপনার 7:15। এখনও পুরোপুরি অন্ধকার হয়নি,
বুঝতে পারছেন, সন্ধ্যে 7:15 এখন। সূর্য অস্ত হয়ে গেছে, এদিক দিয়ে পূর্ণিমার চাঁদ আস্তে আস্তে বের হচ্ছে। In 500 meters, keep right to take the flyover. In 400 meters, keep right to stay on National Highway 27, National Highway 313. ঘড়ির কাঁটা তখন রাত্রির 9:25। আমরা অযোধ্যা প্রবেশ করলাম, অযোধ্যা নগরীতে। জয় সিয়ারাম। আর প্রথম লুকটা ফ্লাইওভার মানে বেশ কিছুক্ষণ 10 কিলোমিটার আগের থেকে বেশ একটা অন্য আউটলুক তৈরি হয়েছে শহরের। Keep right to take the এর মধ্যে কোনো flyover. দুমত নেই। Fezabad Road. সুন্দর সুন্দর ফ্লাইওভার, পরিষ্কার পরিচ্ছন্ন চলাচলা রাস্তা, আর লাইটিং, অ্যাম্বায়েন্স, এভরিথিং ওয়াজ লুকিং প্রেটি গুড। তো চলুন, এক প্রভুর নগরী থেকে আরেক প্রভুর নগরীতে পৌঁছলাম। বাকিটা Turn right onto দেখুন Ayodhya Dham. আমাদের চোখ দিয়ে। বেনারস থেকে বেরোনোর প্রায় ঘন্টা দুয়েক আগে বেক মাই ট্রিপের মাধ্যমে একটি হোটেল আমি বুক করি। হোটেলটির নাম শ্রী রাধে রাধে। হোটেলে মানে অযোধ্যা পৌঁছে হোটেলে চেক ইন করি। একদম মেন মন্দিরের যে গেট, শ্রীরাম মন্দিরের যে মেন গেট, ঠিক তার থেকে উল্টো দিকে 2 থেকে 3 মিনিটের রাস্তা। আমরা চেক ইন করে লাগেজ রেখে ওখান থেকে বেরিয়ে চলে আসি। মেন মন্দির বন্ধ হয়ে গেছিলো, কিন্তু 3-4 মিনিট হাঁটলেই হনুমানগড়ি, অত্যন্ত পবিত্র এবং মাস্ট ভিজিট প্লেস অ্যাট অযোধ্যা। ওখানে আমরা আসি, ওখানে ঠাকুরের দর্শন করি, করে ডিনার করতে আসি। কি ডিনার করি দেখুন আপনারা। এইটি হচ্ছে রেস্টুরেন্টের নাম। একদম মেন গেটের, রাম মন্দিরের মেন গেটের উল্টো দিকে উডিপি এক্সপ্রেস আর ভরত রামজি দুটি অত্যন্ত প্রসিদ্ধ ফেমাস রেস্টুরেন্ট। ডিনার করে আমরা নিজেদের হোটেল রুমে চলে আসি, ফ্রেশ অ্যান্ড আপ হয়ে। রুমটি বেশ ভালো ছিল, মেক মাই ট্রিপের মাধ্যমে নিয়েছিলাম। বেশি কস্টলি নয়, ইট ওয়াজ অ্যারাউন্ড 2400 আর সামথিং, এরকম টাইপের একটা কিছু ছিল। ভালো ছিল, এক রাত্রিরের ব্যাপার, কিন্তু একটু ভালো করে ঘুমটা খুব প্রয়োজন ছিল, শরীর একদম ক্লান্ত। প্ল্যানিং ওয়াজ দেয়ার দ্যাট আর্লি মর্নিং উঠবো, আর বাই 7 o'clock আমরা শ্রীরাম মন্দিরে লাইন দিয়ে দেবো প্রবেশ করার জন্য। সেরকমভাবেই আমরা প্ল্যান করে শুলাম। শুভ সকাল ফ্রম অযোধ্যা রাম মন্দির। सोस क्या था राम नाम बिना वाणी, राम नाम बिना कथा, राम नाम बिना शब्दा सो अकार था। अजय विशेष सुंदरम समस्त पाप खंडनम स्वभक्त चित्तरंजनम सदैव राम मध्वयम। টুডে সুপ্রভাত ফ্রম অযোধ্যা রাম মন্দির। আর এখন সকাল 7টা। আমরা দুজনে, ওয়েদার এখন হয়ে গেছে দুর্দান্ত, মানে পুরো মেঘাচ্ছন্ন আকাশ, এবং সকাল থেকে বৃষ্টি হয়েছে।
যে ভয়াবহ গরম আমরা দেখতে পাচ্ছিলাম মানে ইট ওয়াজ রিয়েলি 43-44 টেম্পারেচার চলছিল। তো সেটা থেকে প্রভুরই কৃপাতে রেহাই। এবার কিছুটা এগোলেই আমরা মোবাইলটা জমা দিয়ে দিতে হবে। সেই জন্যে এখন কতটা মোবাইলটা কভার করা যায় সেটাই হচ্ছে দেখা। জয় শ্রীরাম, সিয়ারাম সিয়ারাম। निज स्वरूप बोधकं कृपाकरं भवापहं समं शिवं निरञ्जनं भजे राममद्वयम्। सह प्रपञ्च कल्पितं ह्यनाम रूप वास्तवं निराकृतिं निरामयं भजे राममद्वयम्। अपना अपना दोना चम्मच इधर उधर नहीं फेंकेंगे, कूड़ेदान में ही डालेंगे। जिस किसी श्रद्धालु को सेवा कार्य करना हो, आपके पास जो भी समय हो, 1 घंटा 2 घंटा अपने समय के अनुसार सेवा का कार्य। শ্রীরাম জন্মভূমি মন্দির দর্শন করার পর আমরা ওখান থেকে দুজনে বাবার ছেলে চলে যাই হনুমানগড়ি। আর হনুমানগড়িতে কেন কি রাত্রিরে আমরা গেছিলাম, কিন্তু খুব তাড়াহুড়োতে দর্শন হয় ভালো করে, কেন কি এইটা হচ্ছে অযোধ্যার মেন ধর্মস্থল বলতে পারেন, ধর্মের প্রতীক। এর একটি আলাদা মহত্ব, মানে এখানে আসা অনিবার্য এবং এখানে শ্রী হনুমানজির দর্শন করা এবং তাকে পুজো দেওয়াটা বলা হয় কি শ্রীরামচন্দ্রকে প্রসন্ন করা। हे दुख भंजन मारुति नंदन सुन लो मेरी पुकार। হনুমানগড়ি দর্শন করে আমি আর অর্ঘ্য দুজনে বেরিয়ে একটি ভেহিকল, যেটা এখানে খুবই দেখলাম যেন রিক্সার মতন, কিন্তু সবথেকে এটা একটা জিনিস লাগলো দেখে কি নতুনত্ব যে ক্যামেরা লাগানো হচ্ছে অ্যান্ড ডাইরেক্টলি ইট ইজ মানে ওভারসিন, মানে দেখছে সেটা একদম গভর্নমেন্ট রেজিস্টার্ড মোটর ভেহিকলস থেকে, যাতে কোনো রকমের ট্যুরিস্টকে কেউ কোনো রকমের হ্যারাসমেন্ট ইয়া টাকা পয়সা মানে ফিক্স টাকা কোনো রকমের কোনো ওখানে কম বেশি আর মানে বার্গেনিং কথারই কোনো জায়গা নেই। ওরা নিজেরাই বললো যে একদম এটা মনিটর করছে একদম ডাইরেক্টলি। আর শহরের মধ্যে দিয়ে আমরা ভাবলাম যে সরজু নদী দর্শন করি এবং সরজু নদী ওখানেও ঘাটটা ঘুরে দেখি। যেতে যেতে আমাদের শহরের প্রচুর জায়গা, বেশি দূর নয়, হার্ডলি 2 কিলোমিটার ফ্রম হনুমানগড়ি আর রাম মন্দির যেটাই বলুন, সরজু নদীর ঘাটটা। এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক। এখানে একটি প্রায় 14 টনের একটা স্টিলের এরকম বীণা রাখা আছে, একদম প্রায় সরজুর কাছাকাছি এসে গেছি। मैं आ रही हूँ, धो के चप्पल ले लूँ।
সরজু নদী দর্শন করে এবং ঘাটে ঘুরে ওখানে আরতিও হয়, সেইখান থেকে আমরা বেরিয়ে পড়ি আবার একটি ওরকমই ইলেকট্রিক ভেহিকল ধরে অযোধ্যার অন্য পথ দিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যেই। কেন কি আমাদের হোটেলটি আর রাম মন্দির একই জায়গায়, তো খুব সুন্দর করে সাজানো শহরটাকে হয়েছে। কেন কি যেহেতু টুরিস্ট প্রচুর আসছে, টুরিস্টের উপরে করি অযোধ্যা শহর। আমরা স্বল্পবার কিছু খাইনি, আবার আমরা ভারত রামজিতে আসি এবং এখানে ঢুকে ব্রেকফাস্টের কথা জিজ্ঞেস করি, কিন্তু ওখানে কিছু সেরকম ব্রেকফাস্ট ছিল না। আমরা জয় সিয়ারাম। এই মুহূর্তে আমি আর অর্ঘ দুজনে অযোধ্যায় সব দর্শন কমপ্লিট করে এখন টাইম হয়েছে 10টা। তো উদুপি এক্সপ্রেসে আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব, মানে হোটেলে চেক আউট করে ব্যাক টু বেনারস। তো এই উদুপি এক্সপ্রেস যেটা না, এটা একদম দেখাচ্ছি আপনাদের মন্দিরের মেন গেটের ঠিক উল্টো দিকে, একদম মন্দিরের গেটে, মন্দিরের ভেতরটা এখান থেকে যতটা দেখা যাচ্ছে, হ্যাঁ সেটা মেন মন্দিরও ধ্বজাটা দেখা যাচ্ছে মেন মন্দিরে। সবটা কমপ্লিট করে প্রভুর কৃপা করোনা। সব থেকে কী জানেন, যে ওয়েদার ভয়ঙ্কর গরম ছিল, মানে লু 43, 44, ফিলস লাইক 48, বেনারসও তাই ছিল, এখানেও। আজ সকাল থেকে মানে 3-4টে থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টি শুরু হওয়ার পর ওয়েদার অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এই মুহূর্তে রোদ্দুর একটু করে উঠছে, কিন্তু আকাশে প্রচুর মেঘ। প্রেডিকশানস আছে যে ইট উইল স্টার্ট ট্রেডিং প্রপারলি টুমরো। তো সবই ওনার কৃপা করোনা, হর আর হরি, আলাদা তো কিছু না। তো দেবাদিদেব মহাদেবী আমাদের সব কিছু অ্যারেঞ্জ করে এখানে পাঠিয়েছেন প্রভুর দর্শন করতে, আর প্রভুর দর্শন করে আবার নিজের আরাধ্য দেবের কাছেই চলে যাচ্ছি। তো জয় সিয়ারাম। চেক আউট করে হোটেল থেকে আমরা বেরিয়ে যাই এই 10:30 থেকে 11:15টার মধ্যে, টুয়ার ফর বারাণসী। আর শরীর খুবই ক্লান্ত লাগছিল, সো রাস্তাতে দুজনে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। তো 4:30 আন্দাজ আমরা বারাণসী পৌঁছোই। প্রচণ্ড গরম ছিল, কিন্তু বাসোয়া দ্যাট এসি ওয়াজ অন।